22শে এপ্রিল 1976 রাজধানীর একটি হোটেলে 1975 সালের জাতীয় টেলিভিশন পুরস্কার প্রদান অনুষ্ঠানে জীবনধর্মী, জনকল্যাণমুখী ও গঠনমূলক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত করার জন্য টেলিভিশন কর্মী ও কলাকুশলীদের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। টেলিভিশনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী 2 মাসের মধ্যে বন্দরনগরী চট্টগ্রামে টেলিভিশন কেন্দ্র চালু হবে। এছাড়া চলতি বছরের শেষ নাগাদ খুলনা ও আগামী বছরের মাঝামাঝি সময় সিলেট টেলিভিশন কেন্দ্র চালু হবে। এর ফলে মাত্র 1 বছর সময়ের মধ্যে দেশের জনসংখ্যার শতকরা 70 থেকে 80% টেলিভিশনের আওতায় আসবে। 22শে এপ্রিল 1977 প্রেসিডেন্ট হিসেবে জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম বেতার ও টেলিভিশন ভাষণে জনসাধারণের আস্থা যাচাইয়ের জন্য আগামী 30শে মে দেশব্যাপী গণভোট অনুষ্ঠানের কথা ঘোষণা করেন জিয়াউর রহমান। তিনি বলেন, এই গণভোট হবে প্রাপ্তবয়স্কদের প্রত্যক্ষ ভোটাধিকারের ভিত্তিতে। ভাষণে জিয়াউর রহমান বলেন, এই বছরের আগস্ট মাসে পৌরসভাগুলোর, ডিসেম্বরে জেলা পরিষদের এবং 1978 সালের ডিসেম্বর প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ব্যর্থহীন কণ্ঠে প্রেসিডেন্ট বলেন, আমি ও আমার সরকার পূর্ণ গণতন্ত্রে বিশ্বাসী এবং দেশে যথাসময়ে জনগণের নির্বাচিত সরকার পুনঃপ্রতিষ্ঠায় সংকল্পবদ্ধ। জনগণই সকল ক্ষমতার উৎস এবং সরকারের প্রতিটি কাজে ও নীতিতে জনগণের আশা আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। তিনি বলেন, দেশে জনগণের অধিকার সুনিশ্চিতভাবে পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে। ইউনিয়ন পরিষদের নির্বাচন সুষ্ঠু ও শৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। গৌরবদীপ্ত স্বাধীনতা সংগ্রামের মহান স্বপ্নকে অবিরাম কর্মের মাধ্যমে বাস্তবায়নের পথে দেশ দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছে বলে জানান প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 22শে এপ্রিল 1977 এক ঘোষণা বলে সংবিধান সংশোধনী করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং এই সংশোধনী অনুযায়ী সকল কর্মের ভিত্তি হিসেবে আল্লাহ তাআলার উপর পূর্ণ বিশ্বাস ও আস্থা রাষ্ট্রের অন্যতম মূল নীতি বলে ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী সংবিধানের প্রস্তাবনার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত হবে। এখন থেকে সংবিধানের মৌল রাষ্ট্রনীতি হবে সর্বশক্তিমান আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার, এই অর্থে সমাজতন্ত্র। 22শে এপ্রিল 1978 সিলেট ও কুমিল্লা জেলায় 4 দিন ব্যাপী সফরের প্রথম দিনে সিলেটের বিভিন্ন এলাকায় জনসমাবেশে ভাষণ দানকালে স্বাধীনতা যুদ্ধের মূল লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে দেশ গঠন এবং জনগণের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে এক ব্যাপক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, আসুন আমরা কাজে নামি, কাজই হোক আমাদের সবার একমাত্র লক্ষ্য। প্রেসিডেন্ট বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য কঠোর পরিশ্রম ছাড়া আর কোনো বিকল্প নেই। 22শে এপ্রিল 1979 নেদারল্যান্ডস ও বেলজিয়ামের উদ্দেশ্যে ঢাকা ত্যাগের আগে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, এই 2 দেশে আমার এ সফর পশ্চিম ইউরোপের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারিত করবে। প্রেসিডেন্ট বলেন, পশ্চিম ইউরোপে বাংলাদেশ থেকে রাষ্ট্রীয় পর্যায়ে এটি প্রথম সফর। তিনি বলেন, নেদারল্যান্ডস ও বেলজিয়ামের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। গত 2 বছরে এই সম্পর্ক ক্রমান্বয়ে গভীরতর হয়েছে। আমার এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ, নেদারল্যান্ডস ও বেলজিয়ামের অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়বে বলে আমি আশা করি। প্রেসিডেন্টের এই সফরের সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া। 22শে এপ্রিল 1980 ময়মনসিংহের দাপুনিয়ায় সদর দক্ষিণ রাজনৈতিক জেলার বিএনপির গ্রাম পর্যায়ের কর্মীদের এক সম্মেলনে ভাষণ দানকালে অর্থনীতির সকল খাতে
দ্রুত উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে প্রত্যেক গ্রামে শক্তিশালী সংগঠন গড়ে তোলার আহ্বান জানান প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, বাংলাদেশে পর্যাপ্ত সম্পদ রয়েছে। পানি ও জনসম্পদের কথা তুলে ধরে তিনি বলেন, আমাদের জনসংখ্যার শতকরা 50% হচ্ছে নারী। অতীতে এই জনশক্তিকে যথাযথভাবে উৎপাদন কাজে লাগানো হয়নি। সকল ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির জন্য পুরুষ ও নারীদের অবশ্যই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। 22 এপ্রিল 1981 ইসলামিক সম্মেলনের জেরুজালেম সংক্রান্ত 3 সদস্য বিশিষ্ট শীর্ষ পর্যায়ের কমিটির বৈঠকে যোগ দিতে মরক্কোর ফেজ নগরীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এ বৈঠকে তায়েফে অনুষ্ঠিত ইসলামিক শীর্ষ সম্মেলনে সিদ্ধান্ত বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। 22 এপ্রিল 1981 আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দৃঢ় নেতৃত্বে এখন সক্রিয় ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন চীনের সংবাদ সংস্থা সিনহুয়া। পিকিং থেকে প্রাপ্ত খবরের ভিত্তিতে আজ এ খবর জানায় বাংলাদেশ সংবাদ সংস্থা। চীনের সংবাদ সংস্থাটি জানায়, বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়ে স্বাধীন ও জোট নিরপেক্ষ বৈদেশিক নীতি অনুসরণ করছে। বাংলাদেশ ন্যায় নীতিকে সমুন্নত রেখেছে এবং সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরোধিতা করে জাতীয় স্বাধীনতা ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষায় এবং বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে সংগ্রামরত এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার দেশ ও জনগণের প্রতি সক্রিয় সমর্থন প্রদান করেছে। বিশ্বের অধিকাংশ দেশ, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশ ও জনগণ বাংলাদেশের অনুসৃত এই নীতির উচ্ছ্বসিত প্রশংসা করেছে।